দিব, এইভাবে আমারে বিভিন্ন তিরস্কার করবে। ওর ইসলামপুরের যুবক একটু দিলের কানটা লাগায় শোনো। ও আল্লাহর বান্দা যুবক, আল্লাহর বান্দার মা নাস্তা টিফিন বানায়া সন্তানের জন্য স্কুলে আনলো। সন্তান ওই নাস্তাটা পাওয়ার পর একটা বিরক্তি ভাব দেখাইলো, কেন আসছো, তোমার কি আসা দরকার ছিল? আর মনে মনে বদদুয়া করতেছে, তুই যেন রাস্তায় মরে যাস, রাস্তায় যেন গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায়। কত যুবকের মা বাবা ঈশা অভিযোগ দেয়, হুজুর সন্তানটা কথা শুনে না, কথায় কথায় গালি দেয়। ওরে যুবক, কত সন্তান তেমন আছে মা বাবার শরীরে হাত দেয়। ওরে আল্লাহর বান্দা, যেই হাত দিয়া পা দিয়া মায়ের উপর বাবার উপর হাত তুলবি, এমন হতে পারে আল্লাহর সাথে সাথে পঙ্গু করে দিবে। ওই ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর এলাকার এক আল্লাহর বান্দা হাতের মধ্যে পছন্দ লেগেছে, ডাক্তারকে দেখায় কোনোভাবে চিকিৎসা করা যায় না। এক পর্যায়ে এমন হয়ে গেছে, ডাক্তার বলতেছে তোর হাত তোর পাটা কাটা লাগবে, না হয় তোরে বাঁচানো যাবে না। আল্লাহর বান্দা নিরুপায় হইয়া ওই এলাকার একজন হিন্দু ডাক্তার ছিল, ভালো মানের একজন ডাক্তার। হিন্দু ডাক্তারের কাছে গিয়া বড় কাকুতি মিনতি করিয়া বলতেছে, ও ডাক্তার সাহেব, আমার এই পাটা পছন্দের এমন অবস্থা হয়েছে, আমি হচট করে পড়ে গেছি, আর সেখান থেকে এটা আস্তে আস্তে পছন্দ হয়ে গেছে, কিভাবে আল্লাহ আমারে বাঁচাবে, একটু চিকিৎসা বলে দেন। আল্লাহর বান্দা ডাক্তার ডাক দিয়া বলে, যুবক, কি করে তোর পায়ে পছন্দ হলো? বলে, আমি অ্যাক্সিডেন্ট হইয়া রাস্তায় পড়ে গিয়া পায়ে ব্যথা পেয়েছে। আল্লাহর বান্দা কয়, না না, এমন তো হওয়ার কথা না, এমন তো হওয়ার কথা না, পেছনে বহু বড় ঘটনা আছে, বল। না হয় তোর চিকিৎসা আমি করবো না। বলে, আমার চিকিৎসাটা করেন, আমার সন্তানগুলো না খাইয়া মারা যাবে, আমার বিবি না খাইয়া মারা যাবে। ও আল্লাহর বান্দা, ও ডাক্তার, আমার চিকিৎসা করে দেন। বলে, চিকিৎসা করবো, আগে বল তুই কি করেছ, আসল ঘটনা রহস্যটা কি খুলে বল। আল্লাহর বান্দা এবার নিরুপায় হয়ে বলতেছ, ডাক্তার, আমি একদিন মায়ের সাথে রাগান্বিত হইয়া ঘর থেকে বের হওয়ার সময় আমি আমার মায়ের লাথি মেরেছি। আমার মার লাথি মারিয়া ঘর থেকে বের হয়েছি। ঘর থেকে বের হওয়ার পর আমি হঠাৎ খেয়ে পড়ে গেলাম। এরপরে যা তুই আমি হসপিটালে যাই, চিকিৎসা করাই, পা ভালো হয়। এখন বুঝি পা পচন লেগে গেছে, পা নাকি কাটা লাগবে, একটু আমারে বাঁচা। আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, ওরে যুবক, দুনিয়ার সমস্ত ডাক্তারেরা মিলিয়েও পারবে না, কারণ তুই কলিজা আগুন লাগাই দিয়েছো মার। তোর মা বেঁচে আছে নাকি? বলে না, মা আমার মারা গিয়েছে। বলে, তাড়াতাড়ি যা, মায়ের কবরের সামনে যা, আর তোদের খোদার নামে, তোদের প্রভুর নামে, ঈশ্বরের নামে গিয়ে আল্লাহর কাছে বল। যদি আল্লাহর কাছে গিয়া মাপ চা, তোর মা যদি ক্ষমা করে, আল্লাহ যদি ক্ষমা করে, মায়ের জন্য যদি দোয়া চাস, আল্লাহ কবুল করলে তোর পাটা আল্লাহ ভালো করে দিবে। রাজীব নামে ছেলেটা মায়ের জন্য বদদোয়া করে, অথচ মা কলিজা দিয়া সন্তানের ভালোবাসায় অন্ধ। মা সন্তানের জন্য টিফিন এনে দিয়েছে। ওরে আল্লাহর বান্দা, ওরে যুবক,
সন্তান আস্তে আস্তে বড় হয়ে গেছে, অনেক বড় শিক্ষক হয়ে গেছে, অনেক বড় অফিসার। আজকে ঢাকা শহরে তার বাড়ি, সুন্দরী বিবি নিয়া ঢাকা শহরে থাকে, মায়ের খবর নেয়। ওরে আল্লাহর বান্দা, ওরে আল্লাহর বান্দা, যুবক, মার কোনো খবর নেয় না, অথচ ওই মায়ের কারণেই কিন্তু সন্তান আজকে এত বড় হয়েছে। ওরে আল্লাহর বান্দা, যুবক, ওরে আল্লাহর গোলাম, ওরে নবীর আশিক উম্মতির দল, ও আল্লাহর বান্দা, আজকে সন্তান মারে হারায় ফেলছে, মারে ভুলিয়ে গেছে। সন্তানের খবর পাইয়া সন্তান কোথায় আছে, বিভিন্ন বন্ধু বান্ধবের কাছ থেকে খবর নিয়ে মা ঘরের সামনে হাজির, মা ঘরের সামনে হাজির। এতক্ষণে রাজীবের একটা ছেলে হয়েছে, ছেলেটা বাহিরে ঘোরাফেরা করতেছে। এমন সময় রাজীবের এই ছেলেটা, রাজীব বেগিয়া বলে, বাবা, একটা কানি বুড়ি মহিলা আমাদের ঘরের সামনে ঘোরাফেরা করতেছে। রাজীব পরিচয় দেয় না, আসলে এটাই ওর মা, এটাই ওর মা। রাজীব বলতেছে, ওরে ধাক্কা দিয়ে বের করে দে, ওরে আল্লাহর বান্দা, ওরে যুবক, আজকে তো নিষ্ঠুর দুনিয়া, এখানে তো এমন নাই। ঢাকা শহরে, নারায়ণগঞ্জ যেমন অহরহ ঘটনা আমরা শুনতে পাই। আল্লাহর বান্দা, মা চলে গিয়েছে বহুদিন পর, সন্তানের মনটা বেকুল হয়ে গেছে। আহারে মারে কতদিন হয় দেখি না, মায়ের কত কষ্ট দিছি, জানি না আমার মা কেমন আছে। ওই মায়ের কথা স্মরণ করিয়া সন্তান আস্তে আস্তে বাড়ির সামনে হাজির। বাড়ির সামনে হাজির হওয়ার পর দরজা আওয়াজ করতেছে, মা গো, দরজা আওয়াজ করতেছে মা, কিন্তু মা দরজা খুলে না। অনেকক্ষণ পর্যন্ত আওয়াজ করার পরে এবার দরজাটা যখন এক পর্যায়ে ধাক্কা দিল, দরজা ভেঙে গিয়েছে। ভেতরে তাকায় দেখি মার শরীরটা জমিনে পড়ে আছে, মায়ের দুনিয়াতে না, মা দুনিয়া থেকে বিদায়। মায়ের পাশে একটা কাগজের টুকরা, সন্তান এবার কাগজের টুকরাটা পড়তেছে, দেখে কে কাগজের মধ্যে লেখা, বাবা, বড় আশা নিয়ে তোর কাছে গিয়েছিলাম, জানি না তুই কই আসোস। আমি তোর বন্ধু বান্ধবের থেকে খবর পেয়েছিলাম, ওই ঠিকানা অনুযায়ী তোর কাছে গিয়েছিলাম। বড় আশা ছিল আমি তোর মরণের আগে আমার বুকে তোর একটু মাথা লাগায় আদর করে দিব খোকা। ওরে রাজীব বাবা, তুই আমারে বলে গিয়েছ, ও রাজীব, আমার শেষ আশাটা পূরণ হলো না বাবা। ওরে বাবা, ও আদরের সন্তান, তুই আমার কানি বুড়ি বলিয়া ধাক্কা দিয়ে তাড়ায় দিয়েছো। তোর স্কুল কলেজে, তোর স্কুল কলেজের বন্ধু বান্ধবের কাছে তোর প্রেস্টিজ নষ্ট হয়েছে। তুই কানি বুড়ি মায়ের সন্তান, তুই জানতি না তোর মা কিভাবে চোখ হারাইছে, তোর মা কিভাবে চোখ হারাইছে রে সন্তান। ও সন্তান, কি করে তোর মা চক্ষুটা হারাইলো? একবার গাড়ির অ্যাক্সিডেন্টে তোর চোখ নষ্ট হয়ে গেছে, তোর চক্ষু দুইটা বাতিল হয়ে গেছে। ডাক্তার বলেছে না না, তোমার সন্তানের চোখের পাওয়ার ফেরানো সম্ভব না, একেবারে নষ্ট হয়ে গিয়েছে। আমি তখন ডাক্তারকে ডাক দিয়ে বললাম, ডাক্তার, ও ডাক্তার, ও ডাক্তার সাহেব, আমার চোখের বিনিময় আমার সন্তানের চোখের পাওয়ার ফিরাইয়া দেয়।
আমার চোখ দুইটা তোর জায়গায় ফিরাইয়া দিয়েছে, আর আমি মা চিরতরে অন্ধ হয়ে গেছে। আল্লাহু আকবার বলে। ও আল্লাহর বান্দা, ওরে যুবক, ও ইসলামপুরের ভাই, আজকে থেকে পাক্কা ওয়াদা কর, আল্লাহর হুকুমের বাইরে চলবি না রে বাবা। 2 নম্বর, মা বাবারে কষ্ট দিবি না, অন্যায় পথে চলবি না। যতদিন দুনিয়ার জমিনে থাকবি মা বাবার কথা অনুযায়ী চলবি। ওরে বান্দা, আল্লাহর হুকুম অনুযায়ী চলবে রে বাবা। ওরে আল্লাহর বান্দা, দুনিয়া কিছুই না। ওরে আল্লাহর বান্দা, আজকে মা বাবা যাদের দুনিয়াতে নাই, চাইলেও পাবি না। মাত্র 2-3 মিনিট সময় এমন কেউ থাকলে বলবে, হুজুর আমি 2টা বস্তা সিমেন্ট দিব, আমি 4টা বস্তা সিমেন্ট দিব দোয়ার আগে। যেহেতু হুজুর বলে গিয়েছেন, হুজুরের সম্মানার্থে, আদব রক্ষার্থে একটু শেষ মুহূর্তে যদি কেউ থাকে, আগেও দিয়েছেন অথবা নতুন করে দেবেন, 2টা বস্তা মা বাবার নামে অথবা 4 বস্তা সিমেন্ট দিবেন। একটু তাড়াতাড়ি 2-3 মিনিট সময়। ওরে আল্লাহর বান্দা, এমন কোন আল্লাহর বান্দা শুনি, কি নাম ভাই? নাম বলেন। জনাব কবির হোসেন ভাই 2 বছর